আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা টিপি লিঙ্কের রাউটারটি আনবক্সিং করব। তো আরসার C60, এটার এমআরপি হচ্ছে ৩,৯৯০ টাকা। এটা মেশ ওয়াইফাই রাউটার, ফুল গিগাবাইট। আরসার C60 পাবেন একটা ভালো ডুয়াল ব্যান্ডের রাউটার। এখানে ওয়ার্ল্ডস নাম্বার 1 ওয়াইফাই প্রোডাক্ট ফেভারিটের। এটা অনেক একটা ভালো রাউটার, আমি নিজে আনছি, এনে আপনাদেরকে রিভিউ দিতেছি। এমনকি এটা কিভাবে যে তোমরা ইন্টারনেট কানেকশনের সাথে তোমরা কানেক্ট করবে ওটারও ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই যে মেশ হওয়াতে এটা ঘরের মাঝখানে যদি রাখেন, ঘরের চার কোণার মাধ্যমে আপনারা কানেকশন পাবেন ইজিলি ভাবে। অন্য রাউটারের তুলনায় অনেক হাজার গুণ ভালো ডুয়াল ব্যান্ডের রাউটার। তো আনবক্সিং সময় কি কি থাকতেছে ওটাও দেখতে পাবেন। এরপর আমি কিভাবে এটা কানেক্ট করি, কিভাবে ইন্টারনেট কনফিগার সেটিং করি, সব কিছু থাকতেছে ভিডিওতে। তো ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই টিপি লিঙ্কের আরসার 60 কানেক্ট করতে পারবেন। এখানে থাকতেছে একটা ডাটা কেবল। আমাদেরকে বই দিয়েছে, এই বইগুলোতে আমরা সেট আপ করতে পারবো। এটা হচ্ছে ইজি মেশ সেট আপ গাইডলাইনের জন্য আমাদের একটা চার্জার দিয়েছে। এরপরে টিপি লিঙ্কের পিছনে যে সাইডটা দেখতেছেন এটা লাগবে যখন তোমরা কনফিগার সেট করবেন, তখন আইপি পিন নাম্বার পাসওয়ার্ডটা অবশ্য লাগবে। এটার কাজ কখন আমি দেখাই দিতেছি। আমরা এটা চার্জার দিয়ে কানেক্ট করব। পাওয়ারে যে পুটটা দেখতেছেন এখানে লাগাবেন চার্জারে। এখন আমাদের রাউটারটা চালু হয়েছে। দেখেন রাউটারে যখন 3টা লাইট চালু হবে তখন তোমরা মোবাইলের মাধ্যমে এটাকে সেট করবা। মোবাইলে টিপি লিঙ্কস, যে আমার টিপি লিঙ্কসে যে নামটা আছে মডেল ওটা শো করবে। যখন ক্রোম ব্রাউজারে যাবেন অটোমেটিকলি টিপি লিঙ্কের একটা ওয়েবসাইটে চলে আসবে। এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আমি আমার পাসওয়ার্ড দিয়ে সেট করে নিতেছি, পাসওয়ার্ডটা আমি গোপন রাখতেছি। তো তোমরাও এভাবে সেট করে নিবা। পাসওয়ার্ডটা সেট করার পরে আমাদের প্রথমে যেটা সিলেক্ট ইউর টাইম জোন, অবশ্যই আমাদের এখানে ঢাকা খুঁজে নিতে হবে। ঢাকা খুঁজে নেক্সটে ক্লিক করব। পরবর্তীতে আসার পরে আমাদের যে ইন্টারনেট, আমরা এখানে একটা কথা বলি আমি তোমাদেরকে, এখানে আমরা যেই ব্র্যান্ড থেকে আমরা ওয়াইফাই নিতেছি ওই ব্র্যান্ডের ওদের ইউজার নেম, যেটাকে আইএসপি নাম, তারপরে পাসওয়ার্ড, এটা হচ্ছে তোমরা ওয়াইফাই কানেকশন যাদের থেকে নিবে তাদের কাছ থেকেই পাবেন। তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিজেরাই সেট করতে পারবে, না হলে তারাও সেট করে দিতে পারবে। তো এটা আমি সম্পূর্ণ হাইটে রাখছি, কারণ এটা গোপনীয়তা রাখা জরুরি, সেই জন্য। তো এখানে অবশ্যই ওদের থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে এখানে তোমরা সেট করে দিবে। এরপরে যে পাসওয়ার্ড বিদ্রোহ আমি এটা হাইড করে রাখছি, কেননা এটা পার্সোনালি হচ্ছে ওদের, সেজন্য এটা হাইড করে রাখা আমার জরুরি মনে হচ্ছে, সেজন্য হাইড করে রাখছি। তো তোমরা তোমাদের যাদের থেকে নেটের কানেকশন নেবে ওখান থেকে নিয়ে তোমরা ইজিলি সেট আপ করতে পারবে। উপরে দেখছেন সেভে ক্লিক করবেন। আমার কানেক্ট সাইডে সেভ লেখা আসছে, ওখানে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আমাদের মাঝে কি শো হবে ওইটা অবশ্যই দেখাবো। তো আমার এখন সেভ করা হয়ে গেছে। সেভ করে হওয়া যাওয়ার পরে আমাদের এখানে ইন্টারনেট, আরসার সিস, মেশ ডিভাইস এগুলো থাকবে। তো এখানে আমার যে কানেকশন ওইটা আমি ওদের থেকে আইপিএসপি নিয়ে যখন কানেক্ট করছি তখন কানেক্ট হয়েছে ঠিক, কিন্তু ওদের আইপিটা ওদের ওখানে কম্পিউটার যখন সেট করবে তখন আমার এখানে অটোমেটিকলি ডাটাটা চালু হয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করার পরে তোমরা তোমাদের নাম পাসওয়ার্ড তোমাদের ইচ্ছা মতন সেট করে নিতে পারো। তো এখানে হচ্ছে নেম আর পাসওয়ার্ড আমি আমার মতন করে সেট করতেছি। এরপরে নেক্সটে ক্লিক করে পরে আমাদের লোকাল পাসওয়ার্ড রাউটার থেকে বাহির করে নেওয়া হবে। তারপরে আমরা এখানে আমাদেরকে আইডেন্টিফাই কাইল্যান্ডের আইডেন্টিফাই করতে বলতেছে।
তো আমার এখন এটা শো হবে না, কারণ আমাকে এখনো ডাটা কেবলের যে ইন্টারনেট ল্যান ওটা আমাকে অফিস থেকে এখনো দেওয়া হয় নাই। যখন অফিস থেকে দেওয়া হবে অটোমেটিকলি আমার ইন্টারনেট চালু হয়ে যাবে, অটোমেটিকলি চলবে।